হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট আর্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো আগামী দিনে কি এনার্জি থাকতে পারে। জাস্ট প্লিজ আমার আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুদের জেনারেল কি এনার্জি থাকতে পারে দেখো। আগামী দিনে কি জেনারেল এনার্জি থাকতে পারে। রিভার্স তো আমি পড়ি না, তো দেখি কি আসছে। এটা কি সোড? হুম, পেজ অফ সোডস, নাইট অফ ফান্স। নতুন কোনো কাজের শুরু করতে চলেছো, কিন্তু এখানে তাড়াহুড়ো করতে না বলছে, স্থির গতিতে এগোও, নাহলে কিন্তু পরেতে দুশ্চিন্তা হতে পারে, পরেতে কিন্তু আফসোস হতে পারে। কোনো কাজ যদি সত্যি শুরু করার থাকে বা শুরু করেছো, সেটাকে স্থির হয়ে ধীর গতিতে চলো, প্ল্যানিং করে চলো, আদারওয়াইজ কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে। 8 অফ কাপস আর 9 অফ সোর্স সেটা দেখছি। হ্যাঁ, একটা কিছু ভুল হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। তাড়াহুড়ো করবে না। যদি বাইরে কোথাও বাইকও চালাও বা কোনো ভেহিকেলস মানে ফোর হুইলারও চালাও, টু হুইলারও চালাও, সেখানে কিন্তু স্থির করতে যাও, মন্থর মানে আস্তে আস্তে চালাও, নর্মাল একটা স্পিডে চালাও, আদারওয়াইজ কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে, পরে আফসোস হয়ে যাবে। এখানে টাওয়ারটাও বেরিয়েছিল। আর কর্মক্ষেত্রে কিন্তু যদি তোমার মনে হয় যে একটা প্রবলেম এখানে, 9 অফ সোর্স আর 8 অফ কাপস কে ক্লারিফাই করো। ফুল কার্ড রিভার্স এসছে। কোনো রকম রিস্ক তুমি নিও না। কোনো রকম রিস্ক নিলে কিন্তু পড়বে। দেখি, হ্যাঁ, এস অফ ওয়ান্স, স্টার কার্ড। স্টার কার্ডকে ক্লারিফাই করো। ইচ্ছে পূরণ তো আছে, কিন্তু প্ল্যানিং করে এগোতে বলছে, না হলে প্রবলেম হবে। ডেভিল, প্ল্যানিং করে এগো। 4 অফ সোর্স, প্ল্যানিং করে এগো, তাহলে কিন্তু তোমার ইচ্ছে পূরণ হতে পারে। ঠিক? এবার দেখি লাভ লাইফে কি ঘটছে, ভালোবাসার সম্পর্কে আগামী দিনে কি ঘটতে পারে। গ্রেস, নিজের সম্মান, নিজের নিজের যে আত্ম অভিমান, সেটাকে বজায় রাখো। ঈশ্বরের প্রতি একটা গ্র্যাটিটিউড, একটা কৃতজ্ঞতা বোধ রেখো। আর কি তোমার রেখো বা থাকবে, এরকম কিছু একটা থাকবে। ইন্টেনশনটা ক্লিয়ার রেখো, তোমার যে মনের ইচ্ছেটা, ইন্টেনশনটা, সেটা পরিষ্কার রেখো। কারো ইন্টেনশন বুঝতেও পারবে। আচ্ছা, কেউ একটা ভালো ইন্টেনশন নিয়ে হিলিং দেখো, মানে স্টার কার্ডের উপরেই হিলিংটা এসছে। কারো ইন্টেনশন কিন্তু তোমাকে হিল করা বা কোনো একটা সম্পর্ক তোমার দিকে আসছে, সেটা কিন্তু বেশ একটা ঈশ্বরের আশীর্বাদেই আসছে। ইয়েস, ঈশ্বরের আশীর্বাদেই আসছে। আর সেটা কিন্তু বেশ পিওরিটি নিয়ে আসছে। সেটা আর কি তোমাকে সেলিব্রেশন করাবে ডিভাইন টাইমিং এ। তোমার মনে হবে যে বেশ একটা আনন্দের সম্পর্ক। হুম, অতগুলো আমি কার্ডস নেবো না। হিলিংটা কি? এঞ্জেলস প্লিজ দেখো, হিলিংটা কি? ট্রানজিশন আর প্রোটেকশন। এটা বড় কোনো চেঞ্জ আসছে, যেটা তোমাকে প্রোটেক্ট করবে। আচ্ছা, পারসেপশন, ডিসার্নমেন্ট। তোমার মনের মধ্যে তিক্ততা রেখো না, তোমার দৃষ্টিভঙ্গি একটু চেঞ্জ করো। লাভ লাইফে কি ঘটতে পারে? হুম, ওকে, ওকে, বিশ্বাস রেখো। অ্যাডভেঞ্চার, নতুন কোনো ভালোবাসার সম্পর্ক আসছে, বা কেউ তোমার দিকে আসছে যে আর কি তোমাকে প্রোটেক্ট করবে। তোমার ট্রানজিশন, তোমার একটা চেঞ্জ আনবে তোমার মধ্যে। ওকে,
স্ট্রেংথ, তোমার মধ্যে সাহস আনবে, শক্তি আনবে, তোমার স্বপ্নগুলোকে সত্যি করবে। বাহ! কিন্তু ঈশ্বরের প্রতি একটা সারেন্ডার বোধ রাখতে বলছে। মানে ঈশ্বরের প্রতি সারেন্ডার বলতে বলতে সবকিছুই যাতে ঈশ্বরের মনের মতন করে হয়, নিজের ইচ্ছে বা নিজের পছন্দটা চালিও না, যা হবে তো ঈশ্বরের আহ, নির্দেশে। এঞ্জেলস গাইডেন্স কি, গাইডেন্স কি? বিটুইন ওয়ার্ল্ড গো দ্য ডিস্টেন্স। এই মুহূর্তে তুমি হয়তো বুঝতে পারছো না কোন দিকে যাচ্ছে, বুঝতেই পারছো না, মাঝ বরাবর হয়তো আমার কাছে ওয়ার্ড আছে খাবি খাওয়া, আই ডোন্ট নো, বুঝতে পারছি না ওয়ার্ডস গুলো কেন এরকম করে দেয়। হুম, মাঝ বরাবর একটা অস্থিরতার মধ্যে রয়েছো, তো এরম ওয়ার্ডস বলতে নেই, তাই না? কত মানুষ কত রকম অসুবিধার মধ্যে রয়েছে। তো যাই হোক, গো দ্য ডিস্টেন্স, এই পরিস্থিতি কিন্তু বেশি দিন থাকবে না, এই পরিস্থিতি থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। একবার খালি পদক্ষেপ নেওয়ার দেরি। গো দ্য ডিস্টেন্স। আর কি গাইডেন্স দিতে চাইছো এঞ্জেলস? চেঞ্জ ইন দ্য উইন্ড, বুঝলে? একটা চেঞ্জ আসবে, ফেট তোমার ভবিষ্যতের চেঞ্জের জন্য একটা ফ্লেক্সিবল থাকতে বলছে। যাই হবে সেটাকে ফেয়ারলি নিজের দিকে একসেপ্ট করতে বলছে। হুম, ডিপ নোয়িং মেসেজ ইন এ মেসেজ। ওকে, তোমার অন্তর মন কিন্তু বলে দিচ্ছে কি ঘটতে পারে, তোমার সিক্স সেন্স বলে দিচ্ছে কি ঘটতে পারে। মেসেজ ইন এ বটল, একটা মেসেজ আসবে তোমার কাছে। ডিপ নোয়িং, বাই দ্য বুক, ওয়াই, আর বিল্ডিং ব্লকস হতে পারে। কাজ কর্মক্ষেত্রে হয়তো নতুন কোনো কাজ আসতে চলেছে, যেটা তুমি মনে হচ্ছে যেটা সেটা কেন এলো না, এখনো তো এসে যাওয়া উচিত ছিল, নিয়ম অনুসারে তো এখন চলে আসা উচিত ছিল, সেটা এসলো না, সেটা আসবে। আর না হলে কর্মক্ষেত্রে, না হলে লাভ লাইফে যদি মনে হয় যে এই সম্পর্ক কি কিছুই হওয়ার নেই, নেভার এন্ডিং স্টোরি কোনো রকম ভাবে, সেইখানে কিন্তু একটা এন্ডিং বা সেইখানে কিন্তু নতুন করে শুরু হওয়া। কেননা নো প্লেস লাইক হোম, ক্লিন ইট আপ, পায়াস, ব্লেসিং। যেটা তোমার নয় সেটা তোমার থেকে চলে যাবে, আর যেটা তোমার জন্য সেটা তোমার কাছে আসবে। ইয়েস, মিল্ক অ্যান্ড হানি, সেরেন্ডিপিটি। ইয়েস। তো এই হচ্ছে গিয়ে তোমাদের জন্য রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক অন্তত দেবে, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও। যারা প্রাইভেট রিডিং এর জন্য চাইছো, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। যারা ক্রিস্টালস নিতে চাইছো অবশ্যই তারা ক্রিস্টালের জন্যও সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, বা হোয়াটসঅ্যাপে গিয়ে প্রোফাইল চেক করলে আমার ক্রিস্টালস গুলো তোমরা দেখতে পারো। ওকে, আর যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমাকেই ফরওয়ার্ড করবে, আমি দাম বলে দেবো। যদি পছন্দ হয় দাম, তাহলে অনলাইন পেমেন্ট করলে বাড়ির অ্যাড্রেসে তোমাদের ক্রিস্টাল পৌঁছে যাবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং, অল দ্য ডিটেলস সব দেওয়া হলো। আজকে তাহলে আসি, বাই বাই, গুড নাইট, হ্যাভ আ গুড ডে। আগামী দিন যাতে তোমাদের শুভ হয়।